হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সম্পর্কে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি কবিতা। আজ হচ্ছে শুভ শারদিয়া, শুভ মহা সপ্তমী। আর আজকে এখন যাচ্ছি একটু বাজারে বলতে আজকে একটু মাছ কিনতে যাচ্ছি। ধরো এই ষষ্ঠী থেকে দশমীর মধ্যে এই একটা দিনই মাছ হয়, সপ্তমীর দিনে। তারপরে তো অষ্টমী আছে, নবমীর দিনে তার মাছের কোনো ঝামেলা থাকে না। আর আজকে যাচ্ছি একটু মাছ কিনতে বাজারেতে, এই যে ছেলেতে আর আমাতে। চলো তোমাদেরকেও নিয়ে যাই বাজারে, কী মাছ কিনবো দেখাবো। মাছের বাজারে চলে এসেছি, কিন্তু যা মাছের দাম পুজোতে মানে মানুষের মাথায় হাত পড়ে যাবে। একটু আজকে আর কাটা পোড়া মাছ নেবো না, একটু অন্য ধরনের মাছ নেবো। যে পমফ্রেট মাছটা করেছি নেওয়ার জন্যে। আর চিংড়ি মাছ নেবো অল্প করে, কিন্তু পমফ্রেট মাছ দাম বলছে 800 টাকা কিলো। আর চিংড়ি মাছ একদম 5 পয়সা কম নয়, 600 টাকা করে। দেখি কতখানি হয় ওজনেতে। কটা পমফ্রেট মাছ নেবো আর চিংড়ি মাছ নেবো। কটা পমফ্রেট মাছ দিচ্ছি, দাদা বেচে দেবে। দাম হয়েছে 700 টাকা করে কিলো নেবে বলেছে। 700 টাকা করে কিলো নিবে, দাদা বেচে দিচ্ছে। আর অল্প করে, একদম অল্প করে 200-250 মতন চিংড়ি মাছ নেবে। আর পুজোতে মাছের বাজারে তো এত ভিড় যে দাঁড়াবার জায়গা পাচ্ছে না। আরে দাদা মাছগুলো বেচে দিচ্ছে। আর এই যে চিংড়ি মাছ নেবো 200 বললাম, বলো 60 টাকা করে, বলো 250 নিতে 150। মাছ কিনা হয়ে গেছে। এবার চলে এসেছি কদমতলা বাস স্ট্যান্ডেরই যে ঠাকুরটা হয়, চিত্তরঞ্জন ক্লাবের ঠাকুরটা দেখতে। মানে একদম ধরো বাজারেতেই মাছ কেনা, আর বাজারেতেই ঠাকুরটা বাস স্ট্যান্ডেতে চলে এসেছি। কারণ এটা ফাঁকা আছে সকালবেলা, এটা দেখা হয়ে যাবে, রাত্রিবেলা লাইন দিয়ে দেখতে হবে না। ঠাকুরের প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে, কাঁচের গ্লাস দিয়ে ঝাড় তৈরি করে প্যান্ডেলটা হয়েছে। বেশিরভাগ মানে তৈরি হয়েছে মানে কাঁচ জাতীয় জিনিস দিয়ে পুরো প্যান্ডেলটাকে তৈরি করেছে। আর এই ঠাকুর তো মানে অসাধারণ দেখতে হয়। দেখো এই ঠাকুরটাই দেখতে রাত্রিবেলা মানে 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিয়ে দেখতে হয়, কিন্তু আমরা সকালবেলা বাজারে মাছও কেনা হলো, বাজার করা হলো, আর ঠাকুরটাও দেখা হয়ে গেল। বাজার থেকে চলে এসেছি বন্ধুরা, এই যে মাছ কিনে নিয়ে এসেছি। আর এতে কচুরি আছে, কচুরি কিনে নিয়ে এসেছি। এই যে এই মাছ কিনে নিয়ে এলাম। আজকে তো মাছের আকাশ ছোঁয়া দাম। আজকে আর একটু অন্যরকম ধরনের মাছ কিনে নিয়ে এসেছি। এই যে পমফ্রেট মাছ কিনেছি, পমফ্রেট মাছ। আর এইটাতে আছে একটু চিংড়ি মাছ। এই যে পমফ্রেট মাছগুলো কিনেছি, আর চিংড়ি মাছ আছে। এই যে চিংড়ি মাছগুলো একটুখানি মানে তেল ঝাল মতন করে নেবো। সব মাছগুলো একসাথে দিয়ে তেল ঝাল মতন করে নেবো। এবার এইগুলো মোটামুটি বেচে দিয়েছে, চিংড়ি মাছগুলো অল্প করে বেচে নিয়ে আর করে নেবো, ধুয়ে নেবো বেচে। চলো এবার রান্নার প্রস্তুতি করি, টিফিন খেয়ে নিয়ে রান্নার প্রস্তুতিতে লেগে পড়ি। মাছগুলো বাছা হয়ে গেছে, এবার এই কচুরি খেতে বসে পড়েছি। এই যে ঋষিমার্টের দোকান থেকে, আমাদের কদমতলা ঋষিমার্টের দোকান থেকে কচুরি কিনে নিয়ে এসছে। আর যে ছেলে খাচ্ছে, আর আমার ঠোঙা এই যে এখানে পাশেতে রাখা আছে, ও খেয়ে নিই। আমি এবার কিছু বাজারের মানে রান্নার কিছু জোগাড়জাটি করে নিয়ে তারপরে আমি খাবো। ও কচুরিটা খেয়ে নিক, আমি বাজারের রান্নার প্রস্তুতি করতে যাই। এই যে মাছগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার রান্না করতে বসে পড়েছি। এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার রান্না করতে বসে এখানে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে একে একে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে একে একে ভেজে নেবো। আগে পমফ্রেট মাছগুলোকে ভাজবো। বেশি করে তো সময় লাগে না ভাজতে, অল্প অল্প করে ভেজে নিই। তেলটা উল্টে দিয়ে এর পাশে আর একটা দিয়ে দিই, তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। দুটো করে ভেজে নিই। পমফ্রেট মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো। এই জন্য চিংড়ি মাছগুলো একে একে সবই দিয়ে দেবো। ঝালটাও একসাথেই করে নেবো। চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে, চিংড়ি মাছটা কয়েক সেকেন্ডের ব্যাপার, ভেজে নিয়ে এই কড়াতেই ঝালটা করে নিই। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এইখানে তেলেতে মশলাটা কষে এবার করে দেবো। এই মাছগুলো ভেজে নিয়েছি, এবার এই তেলেতেই দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি। গ্রেভিটা তৈরি করার জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। ওই তেলটাতেই দিয়ে দিলাম।
এই যে পেঁয়াজটা মোটামুটি অর্ধেকটা ভাজা হয়েছে, এতে এই যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো, ভেজে নিয়ে তারপরে এবার এতে আদা রসুন দেবো, আদা রসুন বাটা দেবো। এই যে এবার এতে রসুনটা আদাটা দিয়ে দেবো, একটুখানি আদা রসুনটা এবার এর সাথে একটু ভেজে নেবো পেঁয়াজ টমেটোর সাথে, ভেজে নিয়ে এবার গুঁড়ো মশলাগুলো তারপরে দেবো। আদা রসুনটাও ভাজা হয়ে গেছে, টমেটো পেঁয়াজের সাথে আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলা, কিছু গুঁড়ো মশলা দেবো। এই যে এখানে যে নুন, হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আর এতে অল্প পরিমাণ জল দেবো, কারণ মশলাটা পুড়ে যাবে না বলে। হ্যাঁ, এইটা জলটা দিলাম, এটা এই যে চার মগজ আর পোস্ত বাটা ছিল তার জলটা। এবার এর সাথেই এই যে চার মগজ আর পোস্তটা বেটেছিলাম এতে দিয়ে দেবো। এটা এটা আর একটু জল দিয়ে, এটাকে শুকিয়ে গেছে জলটা দিয়ে গ্রেভিটা তৈরি করে নিই। মশলাটা একটু কষুক। এবার এই যে এতে অল্প করে টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে এবার আস্তে আস্তে নেড়ে নেব। মোটামুটি গ্রেভিটা তৈরি হয়ে গেছে, যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। এবার গ্রেভিটা একটুখানি কষিয়ে নিয়ে তারপরে জল ঢালবো। এই যে গ্রেভিটাতে জল ঢালার পরে গ্রেভিটা ফুটে গেছে, এবার এতে মাছগুলোকে দিয়ে দেবো। এতে প্রথমে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে আগে দিয়ে দেবো এইগুলোকে, তার উপরে একসাথেই সব মাছগুলোকে দিয়ে দেবো, কিন্তু আগে নিচে চিংড়ি মাছগুলোকে দিয়ে তারপরে পমফ্রেট মাছগুলোকে দেবো, একে একে দিয়ে দেবো। এই যে মাছের ঝাল রেডি হয়ে গেছে একদম রান্না। আর এবার ওকে তুলে দেবো। এই যে চিংড়ি মাছটাকে থালাতে দিই। এই যে পমফ্রেট মাছ, পমফ্রেট মাছটা ভেঙে যাবে, চেপে গেছে। এই যে পমফ্রেট মাছটা এই প্লেটে দিয়ে দিচ্ছে। পমফ্রেট মাছের ঝাল, চিংড়ি মাছ, আর এই যে পমফ্রেট মাছের গ্রেভিটা খেয়ে এখানে বসে আমাদেরও একসাথে ভাত বেড়ে নিই। একটু আজকে অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বন্ধুরা, 3টে বাজে। আর এতে গ্রেভি নিবি? না না, এনে খেয়ে নে। হ্যাঁ, এই যে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। পুজোতে সবাই ভালো থেকো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও।